চটজলদি অফিসের টিফিন হোক বা বাচ্চাদের ব্রেকফাস্ট, সবকিছুর জন্যই একদম পারফেক্ট সেই বহুযুগ আগের এক ব্যাকরণবিদের আবিষ্কার করা এই উপমা। সেই গল্প নিয়ে আসছি পরে। আপাতত বলি, অনেকেই অভিযোগ করেন উপমা নাকি ঝরা ঝরা হয় না। তাদের জন্য রইল আজকের এই রেসিপি। চলো, প্রথমেই নিয়ে এসেছি উপমার মেন আইটেম সুজি। এখানে আমি 150 গ্রাম মতো সুজি নিয়েছি। আর শুকনো কড়াই সুজিটাকে প্রথমে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবো সুজিটা যেন পুড়ে না যায়, অথচ হালকা লাল লাল ভাজা হয়। সবজির মধ্যে সবচেয়ে প্রথমে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আলু আমি আগেই জলের মধ্যে ডুবে রেখেছিলাম ছাড়িয়ে। এবার শুধু উপযুক্তভাবে পিস করে নেব। আলু মোটামুটি ওই একটু কিউব করে আর সাইজে একটু ছোট করে কেটে ফেলতে হবে। যারা আগে থেকেই রান্না করছে তাদের কাছে এটা খুব সহজ হলেও যারা এই সবে নতুন নতুন রান্না করতে শিখছে তাদের কিন্তু এই সবজি কাটাগুলো একটু লক্ষ্য করা দরকার। এরপর নিয়ে চলে এসছে গাজর। মোটামুটি একটা গাজরই আমি ব্যবহার করব। গাজরটাও প্রথমে একটু বড় বড় করে পিস করে নেব, আর তারপর তাকে আবারও কিউব কিউব করে কেটে নেব। আমি তো মাঝে মধ্যেই বলে থাকি, সবজি একই থাকবে কিন্তু তার কাটার রকম ফের অনুযায়ী তার স্বাদেরও কিন্তু পার্থক্য হয়। আর এবার 10-12টা মতো বিনস নিয়ে এসেছি, সেটাকেও কেটে নেব। এটা খুবই সিম্পল, দুই দিকটা একটু একটু করে বাদ দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দিয়ে দেব একটা টমেটো। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, আর সেটাকেও একটু ছোট করে কেটে ফেলতে হবে। আর আপনারা চাইলে উপমাতে ফুলকপির ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রে ছোট্ট ছোট্ট করে ফুলকপিও কেটে ফেলতে হবে। ব্যাস, এবার কড়াতে দিয়ে দেব 3 চা চামচ মতো সাদা তেল। দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি আর তেল গরম হলে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা অবশ্যই একটু ছেড়ে দেবেন, যাতে গরম তেলে দিলে এটা ফেটে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। একবার একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো গোটা জিরে। ব্যাস, এবার এই জিরেটা একটু ভাজা হয়ে এলেই তাতে দিয়ে দেব কেটে রাখা আলুটা, সমস্তটাই। আলুই যেহেতু সবচেয়ে শক্ত সবজি, তাই ওটাই আগে দিলাম। আলুটা ওই 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর তুলে দেব গাজর, কারণ আলুর পরে গাজরই সবচেয়ে শক্ত। আর গাজরের সাথে দিয়ে দেব মটরশুঁটি। এটাও চাইলে আপনারা বাদ দিতে পারেন, কিন্তু যেহেতু এটা শীতকাল তাই আমার মনে হয় মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগবে। এবার সবটা একবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে চাপা দিয়ে দেব, যাতে সবজিগুলো সিদ্ধ হতে পারে। জানেন, আমি মনে করি খাবারটা সবসময় শুধু খাবার না, প্রত্যেকটা খাবারের কিন্তু একটা নিজস্ব গল্প আছে। আর এই উপমারও একটা ছোট্ট গল্প আছে। তো আপাতত আলু আর গাজরটা একটু সেদ্ধ হতে দিই, ততক্ষণে গল্পটা বলে নেব। এমনিতে উপমা একটা স্কটল্যান্ড ডিশ, আর শোনা যায় পানিনি এটা প্রথম আবিষ্কার করেছিলেন। মানে খাবারটাই ব্যাকরণবিদ পানিনির আবিষ্কার করেন। বেসিক্যালি সংস্কৃত শব্দ উপমা, সেখান থেকেই এসেছে এই খাবারটা, যেটার নাম উপমা। তাই ওই যে রাধি সে চুলো বাদে কনসেপ্টটা কিন্তু এখানেও খেটে গেছে। যাই হোক, চলুন তো, চলো গল্প তো বলে দিলাম, এবার রান্নাটা একটু দেখে নিই। ও আচ্ছা, পানিনি যে শুধু এই উপমাটাই তৈরি করেছিলেন তা কিন্তু নয়, ওনার তৈরি করা স্যান্ডউইচও কিন্তু ইডলিতে বেশ ফেমাস। আর ব্যাস, আলু আর গাজর একটু সেদ্ধ হলেই তাতে তুলে দেব কেটে রাখা বিনসগুলো। দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এরকম ঝিরে ঝিরে করে কেটে রেখেছিলাম। দিয়েছি অল্প একটু হলুদও, যেটার ক্লিপ নেওয়া সম্ভবত মিস হয়ে গেছে। আপনারা যদি সাদা চান সেক্ষেত্রে হলুদটা দেবেন না। এবার দিয়ে দেব 1/2 চা চামচের একটু বেশি নুন। নুনটা চাইলে আলু আর গাজরের সাথেও আপনারা দিতে পারেন। একবার সবটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। আমি মোটামুটি 6 কোয়া রসুন গ্রেট করেছিলাম, আর 1 গাঁট পরিমাণ আদা গ্রেট করেছিলাম। ঝালের জন্য দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। মোটামুটি 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। সবটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, আর তারপর আবারও ঢাকা দিয়ে দেব। মোটামুটি 10 মিনিট সময় ধরে একবার ঢাকা দিয়ে আবার খুলে একবার একটু নাড়িয়ে আবার চাপা দিয়ে এটাকে রান্না করতে হবে। আর তারপর এতে পড়বে সেই কেটে রাখা টমেটোটা। তারপরেই দিয়ে দেব বাদাম, দিয়ে দেব কাজু। আমি এখানে 10টা মতো কাজু একটু ভেঙে রেখেছিলাম, সেটাই দিয়েছি। দেব 10-12টা মতো কিশমিশ, যেটা আগের থেকে আমি অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই কাজু কিশমিশগুলো আপনারা যে যার ইচ্ছে মতো একটু অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন। সবটা ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। চলো, তো এখানে ফাইনালি সব কটা সবজি খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সুজি নাড়াচাড়া করে নেব, আর মিনিট 2-3 এভাবেই ছেড়ে দেব।
আর মাঝে একবার প্রায় 1 চা চামচ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে চিনির বদলে গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি। এই চিনিটা দিলে উপমার স্বাদটা একদম ব্যালেন্স থাকে। আর সবজির সাথে সুজি মিশলেও সুজি কিন্তু নরম হয়ে যায় না। 2-3 মিনিট সুজিটা সবজির সাথে একটু রান্না হওয়ার পর দিয়ে দেব জল। প্রথমে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে সবটা একসাথে নাড়াচাড়া করব। আর উপমার সঠিক জলের পরিমাণ বলতে ঠিক যতটা সুজি নেবেন, মানে ধরুন যে বাটি মেপে 1 বাটি সুজি নেবেন সেই বাটির 1.5 বাটি জল ব্যবহার করবেন। একবারে সব জল ঢালার একদমই দরকার নেই, অল্প অল্প করে ঢেলে বারবার মিশিয়ে নিতে হবে। তবে কিন্তু উপমা একদম পারফেক্ট ঝরাঝরা হবে। আর সম্পূর্ণ জল দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হাই ফ্লেমে। আর তারপর ফ্লেম একদম লো করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর ঢাকা খুলে আরো একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। আর সবশেষে অর্ধেক লেবুর রস মিশিয়ে দিতে হবে। আর তাহলেই একদম পারফেক্ট একটা উপমা তৈরি হয়ে যাবে। আজকে যে পরিমাণ উপমা বানিয়েছি তা কিন্তু 4 থেকে 5 জনের জন্য একদম ঠিকঠাক। এরপর আমি তো সবসময় একটা কথা বলি, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। সেক্ষেত্রে এই একই পরিমাণ উপমা কিন্তু 6 জনও খেতে পারে। ও আচ্ছা, আজকের এই উপমাটাতে আমি কিন্তু সর্ষে আর কারি পাতার ব্যবহারটা একদম করিনি, যদিও যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশে কিন্তু এটা ব্যবহার হয়। এবার ঘটনা হচ্ছে, খাবার যখন আমি বানাচ্ছি আর নিশ্চয়ই আমার পছন্দ মতো বানাবো। এবার কারি পাতার ফ্লেভারটা আমার মায়ের খুব একটা পছন্দ না, আর এই গোটা গোটা সর্ষে ফোড়নটা ওটা আমার পছন্দ না, তার জন্য এটাকে কিন্তু আমি একটু স্কিপ করে গেছি। আপনারা চাই দিতেই পারেন। তাহলে আজকে এই একদম ইজি উপমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। আচ্ছা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা একটু অন করে দেবেন, যাতে এইরকম নতুন নতুন গল্প আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। তো আজকের মতো এখানেই থাক, টাটা।